আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। HTML এর এই পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই একটা ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিআইভি এবং সেকশন। এই দুটো ট্যাগ কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি এতদিন HTML এর যে সকল ট্যাগগুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি হতে যাচ্ছে আজকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি যদি এই ডিআইভি এবং সেকশন যে ট্যাগগুলো আছে এইগুলোর ব্যবহার যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। সেই বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে এই দুইটা ট্যাগের ব্যবহার কি পরিমাণ করা হয় আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যাল উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এর জন্য আপনাকে অনেক গুরুত্ব দিয়েই ভিডিওটি দেখতে হবে। অবশ্যই প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনবেন, কারণ অনেক ইম্পর্টেন্ট ভিডিওটি হতে যাচ্ছে আজকের ভিডিওটি। তো ডেস্কটপে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে HTML নামে আমি একটা ফোল্ডার তৈরি করেছি, এবং এর ভিতরে index.html নামে একটা HTML ফাইল তৈরি করেছিলাম। এই ফাইলটিকে আমি একটা HTML ফাইল তৈরি করেছিলাম, এই ফাইলটিকে আমি আমার কোড এডিটরের মধ্যে ওপেন করেছি। তো এখানে আজকে আমরা মূলত ডিআইভি ট্যাগ, সেকশন ট্যাগ এবং অন্যান্য আরো দুই একটা ট্যাগ নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা কাজ দেখানোর চেষ্টা করব। অবশ্যই প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনবেন। ডিআইভি ট্যাগটি সাধারণত ডিআইভি এবং এইভাবে লিখতে হয়। ডিআইভি ট্যাগটি এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে ক্লোজ হয়েছে, মানে ডিআইভি ট্যাগটি দেখতে সাধারণত এরকম হয়। তো এখন আমরা জানবো যে ডিআইভি ট্যাগটি কেন ব্যবহার করা হয় এবং ডিআইভি ট্যাগটি কী পরিমাণ ব্যবহার করা হয়। এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা ফেসবুকের পেজটি আমি এখনও ওপেন করে রেখেছি। আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন, একটা রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবেন। ম্যাক্সিমাম ওয়েবসাইটের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন যে HTML কোডগুলো কিন্তু সেখানে দেখা যায়। আপনি যদি কোনো ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর যদি দেখেন HTML কোডগুলো দেখা না যায়, তাহলে আপনি ওয়েবসাইটটি চেঞ্জ করে অন্য একটা ওয়েবসাইটে গিয়ে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন, এবং রাইট বাটনে ক্লিক করার পর যে ইন্সপেক্ট এলিমেন্ট এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা HTML কোডগুলো দেখতে পারবেন। কোডগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আসার পর আপনারা লক্ষ্য করবেন যে এই যে ডিআইভি এখানে কি পরিমাণ ডিআইভি ট্যাগ ব্যবহার করা হয়েছে। দেখুন এই যে ডিআইভি দেখুন এই যে ডিআইভি। আপনি যদি এই ডিআইভি ট্যাগ যদি ভালো না জানেন তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্ব হতে যাচ্ছে, প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনবেন। তো এখন আমরা জানবো যে এই ডিআইভি ট্যাগটি কেন ব্যবহার করা হয়। আপনারা কিন্তু অলরেডি জানেন, যারা নিয়মিত HTML প্র্যাকটিস করতেছেন, আমি কিন্তু অলরেডি প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতেছি। আপনারা অবশ্যই প্রতিটা ভিডিও দেখবেন এবং বাড়িতে প্র্যাকটিস করবেন। তো যারা নিয়মিত প্র্যাকটিস করতেছেন তারা কিন্তু অলরেডি একটা বিষয় জানেন যে আমরা যখন এই কোড এডিটরের মধ্যে আমরা যখন একটা কমান্ড দিব এবং ব্রাউজারে এর আউটপুটটা কিন্তু এই বাম সাইড থেকে এবং উপর থেকে নিচের দিকে আসে। মানে আমরা যখন এখানে একটা কোড লিখব, কোডের আউটপুটটা আমাদের এই বাম সাইডে উপর থেকে নিচে থাকবে, উপর থেকে নিচের দিকে আসবে, এবং প্রতিটা কোডের আউটপুট অবশ্যই বাম দিকে থাকবে। কিন্তু আপনারা ওয়েবসাইটে গেলে আপনারা লক্ষ্য করবেন যে এই জিনিসগুলো, এই যে ইনপুট বক্স, এই বাটনগুলো এখানে কিভাবে আসলো, এইগুলো কিভাবে এখানে এই সেক্টরগুলো কিভাবে, মানে এই পুরো একটা বক্স কিভাবে এখানে আসলো। আমরা যখন এই ইনপুটগুলো, এই বক্সগুলো তৈরি করবো তখন কিন্তু এইগুলো উপর নিচে থাকে, মানে উপর থেকে নিচের দিকে থাকে এবং সবগুলো কিন্তু বাম দিকে থাকে। এগুলো কিভাবে এই সাইডে আসলো, এই জিনিসগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে ডিআইভি ট্যাগটির ব্যবহার জানতে হবে। ডিআইভি ট্যাগটি ফুল মিনিং হচ্ছে ডিভিশন, মানে এই ডিআইভি এর ফুল মিনিং হচ্ছে ডিভিশন। এটা আপনারা একটা জুরির সাথে তুলনা করতে পারেন, যে একটা জুরির মধ্যে আপনি কোনো কিছু রেখে দিলেন এবং সেই জুরিটাকে আপনি বলে দিবেন যে তুমি বাম সাইডে থাকবা, সে বাম সাইডে যাবে। আপনি মানে তাকে যেই জায়গায় রেখে দিবেন সে সেই জায়গায় থাকবে। ধরুন এখানে আমাদের ডিআইভি একটা হচ্ছে জুরি, এবং এই ডিআইভি জুরির মধ্যে আমরা ইনপুটের দুইটা ইনপুট বক্স, একটা বাটন, এবং এখানে একটা ট্যাক্স মানে লিঙ্ক ট্যাগ, এবং এখানে আরেকটা বাটন আমরা একটা ডিআইভি জুরির মধ্যে রেখে দিলাম, এবং জুরিটাকে আমরা বলে দিলাম যে তুমি ওয়েবসাইটের ডাইন সাইডে থাকবা, এবং তাদেরকে আমরা আরেকটা জুরির মধ্যে রেখে দিলাম, তাদেরকে বলে দিলাম যে তোমরা ওয়েবসাইটের বাম দিকে থাকবা, এবং নিচে আরেকটা জুরি নিলাম এবং তাদেরকে বলে দিলাম যে তোমরা ওয়েবসাইটের নিচের দিকে থাকবা। তো আমরা কী করবো, একটা ডিআইভি ট্যাগ নিব এবং ডিআইভি ট্যাগের মধ্যে আমরা বিভিন্ন কোড লিখবো। কোড লিখে ডিআইভি ট্যাগটা বলে দিব যে তুমি ওই সাইডে থাকবা, তুমি বাম দিকে থাকবা, তুমি নিচের দিকে থাকবা, মানে এইভাবে আমরা বলে দিব, এবং সে এইভাবেই মানে সে বিভিন্ন জায়গা সে দখল করবে। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন ডিআইভি ট্যাগটি কেন ব্যবহার করা হয়। তো এখন আমরা ধরুন এখানে কিছু একটা লিখি, ধরুন আমি এখানে H1 ট্যাগটি আমরা লিখতেছি H1, এবং এর মধ্যে লরেম, আশা করি আপনারা সবাই জানেন এখানে LOR
LOREM লরেম কীভাবে লিখতে হয় আপনি আশা করি আপনারা অলরেডি জানেন। যারা আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত ফলো করেন তারা এই বিষয়টা সম্পর্কে আশা করি অলরেডি জানেন। তো আমরা কি করলাম, এখানে একটা H1 ট্যাগ নিলাম এবং এর নিচে আমরা যে কাজটা করব, পি ট্যাগটা আবার নিচ্ছি এবং এর ভিতরে LOREM লরেম লিখে এন্টার বাটন প্রেস করলাম। এখানে লরেমের একটা ট্যাগ এসে গেল এবং H1 এর মধ্যে একটা হেডিং এসে গেল। তো এইবার দেখুন আমরা যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে অবশ্যই আমাদেরকে ফাইলটিকে ওপেন করতে হবে। আমরা এখান থেকে HTML ফাইলটিকে ওপেন করলাম। তো দেখুন আমাদের এখানে কিন্তু এই যে এই ট্যাগটি এসে গেল, মানে আমাদের হেডিং এসে গেল এবং পি ট্যাগের আউটপুটটা কিন্তু এখানে এসে গেছে। দেখুন এগুলো কিন্তু উপর থেকে নিচের দিকে আসতেছে এবং সবগুলো কিন্তু বাম দিক থেকে স্টার্ট হয়েছে। এইভাবে আপনি যতগুলো ট্যাগের আউটপুট দেখবেন সবগুলো দেখবেন উপর থেকে নিচের দিকে এবং বাম দিক থেকে স্টার্ট হয়। তো আমরা যখন এইগুলো এই যে ডিআইভি ট্যাগের মধ্যে রেখে দিলাম, তখন এখানে বিভিন্ন প্রকার স্টাইল যখন ব্যবহার করব, স্টাইলগুলো অবশ্যই সিএসএস এর মাধ্যমে লিখতে হয়। সিএসএস এর যেহেতু আজকে আমরা আলোচনা করতেছি না, এর জন্য আমি আপনাদেরকে সেরকম কিছু দেখাবো না। আমি শুধুমাত্র এখানে স্টাইল অ্যাট্রিবিউট দেখাই, যে স্টাইল STYLE স্টাইল এবং এখানে BSC কে। আশা করি আপনারা এই স্টাইল অ্যাট্রিবিউট এবং ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে দিতে হয় এইগুলো নিয়ে আপনারা অলরেডি জানেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি এখান থেকে RED রেড দিয়ে দিচ্ছি এবং এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। তো দেখুন এতটুকু কিন্তু একটা বক্স তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি নিচে আরেকটা বক্স তৈরি করি। এখানে ধরুন DIV এবং এখানে ধরুন H1 দিয়ে আরেকটা বক্স তৈরি করলাম এবং এখানে লরেমের ধরুন লরেমের 5টা ওয়ার্ড নিয়ে একটা হেডিং নিলাম এবং ঠিক একইভাবে একটা পি ট্যাগ নিচ্ছি। এখানে পি ট্যাগ নিলাম এবং এখানে লরেমের ট্যাগসগুলো লিখে দিলাম। এখানেও আমরা একটা স্টাইল দিলাম, STYL স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা ধরুন আমরা এখান থেকে এই যে এখান দেখুন এই কালার দিয়ে দিবেন এবং এটাকে সেভ করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন এই একটা বক্স। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই বক্সটার আমরা একটা উইথ দিয়ে দিব, মানে এর একটা উচ্চতা দিয়ে দিব, এর একটা পাশে বা এই যে এই দিক থেকে এই দিকে পাশাপাশি সে কতটুকু জায়গা দখল করবে, উপর থেকে সে কতটুকু নিচে পর্যন্ত দখল করবে এবং সে কোন সাইডে থাকবে, ওয়েবসাইটের এই সাইডে থাকবে বা নিচে থাকবে, উপর থাকবে, মানে বিভিন্ন টাইপের ডিজাইন আমরা করব এবং সেগুলোকে আমরা বলে দেব। দেখুন এখানে কিন্তু আমরা যেহেতু এই যে একটা ডিআইভি এই জুরির কালারটা কিন্তু আমরা এই কালারটা দিয়ে দিয়েছি, যার কারণে এই জুরির মধ্যে যত কিছুই থাকবে তার কালারটা কিন্তু এই দেখুন এই কালারটাই কিন্তু হচ্ছে এবং এই জুরির মধ্যে দুইটা ট্যাক্স আছে, এই কালারটা কিন্তু এরকমই হচ্ছে। তো এখানে যে কাজটা হয়েছে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে ধরুন এই জিনিসটা তৈরি করার জন্য তারা যে কাজটা করেছে, প্রথমে একটা ধরুন একটা ডিআইভি ট্যাগ নেওয়া হয়েছে, প্রথমে একটা ডিআইভি এবং এর ভিতরে লেখা হয়েছে INPUT ইনপুট ট্যাগটি এবং টাইপটা অবশ্যই আমরা এখান থেকে ট্যাক্স করে দিলাম এবং এখান থেকে এরকমভাবে করে দিলাম। ঠিক একইভাবে এখানে ধরুন আমি এটাকে আবার এটাকে আমি একটু কপি করে নিচ্ছি, Ctrl+C দিয়ে কপি করলাম এবং এটাকে নিচে পেস্ট করে দিলাম। তারপর নিচে একটা বাটন তৈরি করা হয়েছে আমি ধরুন এখানে BUTTON বাটন এবং এখান থেকে ধরুন লগইন LOGIN লগইন আর এখানে প্লেস হোল্ডার ব্যবহার করা হয়েছে। আমি আশা করি আপনারা অলরেডি এই বিষয়গুলো নিয়ে জানেন যে এরকম কিছু একটা বক্স তৈরি করা হয়েছে এবং এই বক্সগুলোকে তারা একটু সিএসএস দিয়ে ডিজাইন করা হয়েছে। সিএসএস ডিজাইন করার পর এই বক্সটিকে বলে দেওয়া হয়েছে তুমি ওয়েবসাইটের ডান দিকে থাকবা, ওয়েবসাইটের ডান সাইডে থাকবা এবং এই যে এখানে যে ট্যাগসগুলো আছে এগুলোকে আরেকটা ডিএভির মধ্যে ভাগ করা হয়েছে এবং এগুলোকে বলা হয়েছে যে তুমি ওয়েবসাইটের বাম দিকে থাকবা, উপর থেকে এতটুকু নিচে আসবা এবং এই ডিআইভি ট্যাগগুলোর মধ্যে কিন্তু অবশ্যই ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমি আশা করি আপনারা ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট নিয়ে অলরেডি জানেন যে ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয়। এখানে আপনারা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করে এই ডিএভিগুলোর নাম তৈরি করবেন, কারণ দেখুন এখানে একটা ডিএভি, এখানে একটা ডিএভি, এখানে একটা ডিএভি, মানে এই তিনটা কিন্তু ডিএভি ট্যাগ। এখন যদি আপনাকে একটা ডিএভি ট্যাগকে বলে দেন যে তুমি ওয়েবসাইটের বাম দিকে থাকবা,
তখন দেখবেন এই ডিআইভি ট্যাগগুলো অটোমেটিক্যালি সবগুলো কিন্তু বাম দিকে চলে যাবে। মানে এই ওয়েবসাইটগুলোর বা এই ডিআইভি ট্যাগগুলোর নামকরণ করার জন্য আমাদেরকে আইডি অথবা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমি অলরেডি সে বিষয় নিয়ে আলোচনা করেছি। তো যারা আমাদের আগে টিউটোরিয়ালগুলো দেখেনি তারা যে কাজটা করবেন, এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেখবেন আমার আগে টিউটোরিয়ালগুলোর লিঙ্ক দেওয়া আছে। এছাড়া আপনারা যে কাজটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন। ইউটিউব চ্যানেলে আসার পর দেখবেন এই যে প্লেলিস্ট নামে একটা মেনু দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে HTML বাংলা টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট তৈরি করেছি। এখানে কিন্তু HTML এর অসংখ্য বিষয় স্টেপ ভিডিওগুলো সাজানো আছে, আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আমি আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। অতি শীঘ্রই আমাদের CSS এর উপর ভিডিও আসতে চলেছে। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে আমরা এখন যে ডিআইভি ট্যাগটা ব্যবহার করলাম, ঠিক একইভাবে আপনি এখানে সেকশন ট্যাগও ব্যবহার করতে পারবেন। SECTION সেকশন। এই জিনিসটার কাজ প্রায় সেম। এখানে কিছু পার্থক্য আছে, সেগুলো নিয়ে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব তখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি তেমন কিছু দেখাচ্ছি না, যে শুধুমাত্র এর ভিতরে কয়েকটা কন্টেন্ট রেখে আমরা কি করলাম, এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। তো আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে ডিআইভি ট্যাগ এবং এই সেকশন ট্যাগের কাজ প্রায় সেম। এর কিছু আলাদা কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এই দুটা মানে এই যে এই সেকশন ট্যাগ দিয়ে যে সকল কাজগুলো করা যাবে, আমরা এই ডিআইভি ট্যাগ দিয়ে সেই সকল কাজগুলো করতে পারবো। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের সেকশন ট্যাগটা ব্যবহার করতে হবে। এখন যদি আমি আপনাদেরকে ডিআইভি ট্যাগের কাজ এবং সেকশন ট্যাগের কাজগুলো দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কারণ এই দুইটা ট্যাগ ব্যবহার করা হয় মূলত একটা যখন আমরা ওয়েবসাইটটা তৈরি করব তখন আমাদেরকে ব্যবহার করতে হবে। তখন আমরা একটা ডিআইভি ট্যাগ নেব এবং তার ভিতরে কিছু HTML এর কিছু ট্যাগ ব্যবহার করব এবং তাকে বলে দিব যে তুমি ওয়েবসাইটে বাম দিকে চলে যাও, সে ওয়েবসাইটের বাম দিকে চলে যাবে। তাকে বলে দিব তুমি ওয়েবসাইটের উপরে চলে যাও, সে ওয়েবসাইটের উপরে চলে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব। প্রথমে আমি বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আমি freelancer.com চলে যাচ্ছি, একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটে যেতে পারবেন। ওয়েবসাইটে গেলে আপনারা একটা বিষয় দেখবেন যে প্রথমে ওয়েবসাইটের লোগো থাকে, এখানে কিছু লিঙ্ক দেওয়া থাকে, এখানেও কিছু লিঙ্ক দেখুন, এখানে দেখুন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। তো এখন আপনারা প্রায় ওয়েবসাইটে গেলে কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবেন এবং ওয়েবসাইটের প্রথম দিকে এই ধরনের লিঙ্কগুলো থাকে এবং একদম শেষের দিকে আপনারা দেখবেন যে এই যে দেখুন এখান থেকে এই পর্যন্ত আপনারা দেখবেন যে এই যে দেখুন এখান থেকে এই পর্যন্ত এটাকে এইরকম কিছু থাকে। আপনারা ফেসবুকে গেলেও দেখতে পারবেন যে ফেসবুকের যেহেতু এখানে মেনু বাটন নেই এবং সবার শেষে গেলে দেখুন এই যে এখানে কিছু লেখা আছে, এই জিনিসটাকে মূলত ফুটার বলা হয়। দেখুন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ফুটার। আপনারা যখন প্রায় ওয়েবসাইটের মধ্যে এই জিনিসগুলো দেখতে পারবেন যে ওয়েবসাইটের প্রথমে যেটা থাকে এইগুলোকে হেডার অংশ বলা হয় এবং এই যে ওয়েবসাইটের শেষে যেগুলো আছে এগুলোকে ফুটার অংশ বলা হয়। এর জন্য কিন্তু আলাদা আলাদা ট্যাগ আছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে ডিআইভি ট্যাগের মাধ্যমেও কাজগুলো করতে পারবেন। কিন্তু আপনারা অবশ্যই হেডার অংশগুলোকে ব্যবহার করার জন্য হেডার নামের যে ট্যাগটা আছে আপনি সেই ট্যাগটাই ব্যবহার করবেন এবং মাঝখানে আপনারা বিভিন্ন কন্টেন্টের জন্য সেকশন ট্যাগগুলো ব্যবহার করতে পারেন এবং সবার শেষে যেটা থাকে ফুটার, FTER ফুটার, এই ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো দেখুন এই হেডার ট্যাগগুলো কেন ব্যবহার করব, আমরা যখন দেখুন ওয়েবসাইটে হেডার অংশগুলোকে ডিজাইন করার জন্য, তখন এই যে এখানে যে জিনিসগুলো আছে এগুলোকে ডিজাইন করব আমরা এই একটা হেডার ট্যাগের মধ্যে। এগুলোর কাজ কিন্তু প্রায় ডিআইভি ট্যাগের মধ্যে দিয়েও আমরা এই যে এই ট্যাগগুলো দিয়ে যে কাজগুলো করতে পারবো, আমরা চাইলে কিন্তু ডিআইভি ডিভিশন যে ট্যাগটা আছে সেগুলো দিয়েও করতে পারবো। কিন্তু আমরা এই যেহেতু যে কাজের জন্য যেটা ভালো আমরা সেটাই ব্যবহার করব। তো হেডার অংশটুকু তৈরি করার জন্য এই যে এখানে যে হেডার অংশটুকু যতটুকু আছে এগুলো তৈরি করার জন্য আমরা ব্যবহার করব এই যে এখানে যে ট্যাগটা আছে হেডার, এটা এবং এই যে দেখুন এখানে এই যে কিছু মেনু দেওয়া আছে, দেখুন মেনু, এগুলোর জন্য আমরা একটা nav নামে একটা ট্যাগ আছে NAV। আপনারা শুধুমাত্র এগুলো জেনে রাখেন যে এরকম কিছু একটা ট্যাগ আছে, এগুলো এখন আপনার জানার কোনো প্রয়োজন নাই। এই যে এরকম একটা ট্যাগ আছে nav নামে, শুধুমাত্র ব্রেনে আপনি সেট করে রাখেন। আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন এগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল ওয়েবসাইট আমরা আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো এবং এই যে সেকশন ট্যাগ আকারে ভাগ করার জন্য দেখুন এই যে এখান থেকে স্টার্ট হয়েছে, ধরুন এখান থেকে এতটুকু একটা সেকশন,
মানে এই যে এখান থেকে এতটুকু একটা স্টেপ দেখুন, এতটুকু একটা সেকশন, এখান থেকে এই যে এতটুকু একটা সেকশন, এবং এখান থেকে স্টার্ট হয়ে এই পুরোটা একটা সেকশন, এই যে এই পর্যন্ত দেখুন একটা দাগ দেওয়া আছে, এই পর্যন্ত আরেকটা সেকশন, এখান থেকে এই যে এখানে আরেকটা সেকশন, এখান থেকে আবার এই যে এই পর্যন্ত একটা সেকশন, ফাইনালি আমাদের এটা হচ্ছে ফুটার, মানে এই যে এটা হচ্ছে ফুটার। তো এই সেকশন ট্যাগগুলো আমরা মাঝখানে ব্যবহার করব, এবং এই সেকশন ট্যাগের ভিতরে দেখুন এই যে জিনিসগুলো এই প্রতিটা একটা একটা করে ডিএভি ট্যাগের মধ্যে আমরা রাখবো। ডিএভি ট্যাগের মধ্যে রাখার পর আমরা তাদেরকে বলে দিব তোমরা পাশাপাশি বসবা, দুষ্টামি ফাইজলামি কম করবা। এইভাবে আমরা তাদেরকে বলে দিব এই যে এগুলোকে এক একটা ডিএভির মধ্যে রাখবো এবং বলবো তোমরা পাশাপাশি বসে থাকবা। তারা কি করবে, সেই কাজগুলো করবে, এবং এই পুরো জিনিসটাকে আমরা একটা সেকশন ট্যাগের মধ্যে নিব। দেখুন এই যে একটা বর্ডার দেখতে পারতেছেন, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা একটা সেকশন ট্যাগের মধ্যে নিব, এবং সেকশন ট্যাগের মধ্যে এগুলোকে আমরা প্রতিটাকে, এবং সেকশন ট্যাগের মধ্যে এগুলোকে আমরা প্রতিটাকে আলাদা আলাদা একটা ডিএভির মধ্যে রেখে তাদেরকে যার যার জায়গায় আমরা তাদেরকে বসিয়ে দেব। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এবং ফাইনালি আমরা এই যে ওয়েবসাইটের নিচে যে অংশটা দেখতে পারবেন, এটাকে আমরা অবশ্যই ফুটার অংশের মধ্যে রাখবো। আপনারা অবশ্যই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। এবং এমনকি আমরা এখানে এই ট্যাগগুলো ব্যবহার করে যে কাজগুলো করতে পারবো, আমরা চাইলে শুধুমাত্র ডিআইভি ডিভিশন ট্যাগের মাধ্যমে সেই কাজগুলো করতে পারবো, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে যেটা আছে আমরা সেই ওয়েটাই ফলো করব। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। পরবর্তী ভিডিও